বরানগরে দল বিরোধী অভিযোগ, বিজেপির মন্ডল সভাপতি ও বিজেপি নেতা শোকজ করলেন রাজ্য বিজেপি সভাপতি। মন্ডল 1 ও 4 সভাপতি, কিষাণ মোর্চা সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি অভিযোগ উঠে আসছে? দেখো ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখবো যে হারু রয়, মলি রয় এবং সৌমেন মিস্ত্রি, যে তিনজনের নাম বললাম, তাদের এই তিনজনের বিরুদ্ধে মূলত যে অভিযোগ উঠে আসছে, যখন ভোটের ফলাফল প্রকাশিত হয় সেই ফলাফল প্রকাশের পরবর্তী সময় তাদের প্রতি দেখা যায় যে ভয়ভীতি প্রদর্শন এলাকায় এবং হুমকি, ক্লাব ভাঙচুর, দখলের চেষ্টা, একাধিক কিন্তু দল বিরোধী কার্যকলাপের সঙ্গে এই তিনজন জড়িয়ে যায়, হারু রয়, মলি রয় এবং সৌমেন মিস্ত্রি। যে কারণে কিন্তু এইটিকে দল লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে কিন্তু শোকজ করেছে। কারণ জানতে চেয়েছে কেন তারা এই কারণে করলেন। এবং অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আরেকজনের বিষয়ে কিন্তু শোকজ লেটার এখানে ইস্যু হয়েছে। রঘুনাথ মন্ডল, তিনি কিষাণ মোর্চার দায়িত্বে রয়েছেন। এনআইএলডি প্রতিষ্ঠান, সেই এনআইএলডি যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেই এনআইএলডি প্রতিষ্ঠান পরিদর্শন তিনি করেন এবং সেই সময় তার বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এসে জড়ো করে ওই এনআইএলডি প্রতিষ্ঠানের ভেতরে ভুয়ো অভিযোগপত্র জমা দেন। এবং কেন তিনি এই কাজ করেছিলেন, এটা কিন্তু সেই বিজেপি দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে। তার কাছে কারণ জানতে চেয়েছে যে তিনি কেন দল বিরোধী কাজ করলেন। অর্থাৎ চারজন মূলত কিন্তু বিজেপি নেতা, যারা বরানগর অঞ্চলের ফজল ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানতে পারা যাচ্ছে, তাদের বিরুদ্ধে দল বিরোধী কাজ কেন তারা করলেন ভোটের ফলাফল প্রকাশের পরই, এই কারণে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি এবং শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে শোকজ করা হয়েছে। তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। এখনো অবধি যেমনটা জানতে পারা যাচ্ছে, এই যে চারজনের কথা তোমাকে বললাম, সেই চারজন যতদিন না আগামী 7 দিনের মধ্যে শোকজের জবাব তাদের দিতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যতদিন পর্যন্ত শোকজের যারা জবাব দিচ্ছেন না, ততদিন পর্যন্ত দলের কোনো কাজ তারা করতে পারবে না। আবারও বলছি, যতদিন পর্যন্ত শোকজের জবাব তারা দিচ্ছেন না, দলের কোনো কাজ তারা করতে পারবে না, এমনই নির্দেশ কিন্তু রাজ্য সভাপতির তরফ থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ জয়ন্ত।